আজকে এই ভিডিওটা দিয়ে আমরা লাক্ষাদ্বীপের দ্বিতীয় পর্ব শুরু করলাম। গতকাল আমরা দিল্লি থেকে কোচি হয়ে আজ সকালে আগাতি এসে পৌঁছেছি। এখন আমরা যাব হচ্ছে কাভারাত্তি ভেসেলে করে। প্রথমে আমরা আসি ইস্টার্ন জেটিতে। ওয়েদার আগেই দেখিয়েছিলাম ভীষণ খারাপ, সেই জন্য ইস্টার্ন জেটি থেকে আমাদের ভেসেল ছাড়লো। আমরা এখন ওয়েস্টার্ন জেটির দিকে চলে এসেছি, কারণ ইস্টার্ন সাইডের জেটিটায় দিয়ে আমাদের যে ছোট বোটে করে ভেসেলে নিয়ে যেত সেটা নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না, কারণ সমুদ্রটা ভীষণ উত্তাল ছিল, প্রচণ্ড হাওয়া চলছিল। সেই জন্য আমরা এখন ওয়েস্টার্ন জেটিতে এসেছি। এখান থেকে আমরা ছোট বোটে করে দূরের ওই বড় ভেসেলে মানে ব্লু মার্লিনে আমরা যাব। কাভারাত্তি যাওয়ার জন্য যে ভেসেলে চাপবো সেটা ওই ইস্টার্ন জেটিতে খুবই মানে সমুদ্রটা উত্তাল ছিল বলে ওই দিক থেকে আমাদের এই ওয়েস্টার্নের দিকে নিয়ে আসছে, এবং আমরা এখন একটা ছোট বোটে করে আমরা যাচ্ছি মেন ভেসেলটাতে। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যেই যেতে হবে, কিন্তু এদিকে সমুদ্রটা অনেকটাই উত্তাল কম, এদিকটা ভালো, সেই জন্য এদিকটাতে নিয়ে এসছি। আমি একটু বাইরেটা দেখিয়ে দিই অন্য দিকটা কীরকম লাগে। এই যে দেখুন, সবাই মানে শেডের ভেতরে বসে আছে, কারণ বাইরে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই জন্য এরা জিনিসপত্রগুলোকেও মানে কভার করে দিয়েছে ভালোভাবে, যাতে সুটকেসগুলো ভিজে না যায়। ওই দূরে হচ্ছে আগাতি মানে ওয়েস্টার্ন জেটির বিচ। আজকে শুরু দিনটাই ছিল পুরো ক্লাউডি, যদিও জলের রং কিন্তু একদম টার্কিশ ব্লু। এই প্রথম হয়তো এত সুন্দর সমুদ্র দেখছি, আর এদিকের আবহাওয়াটা বেশ শান্ত কম্পেয়ার টু ইস্টার্ন জেটি। টিপটিপ বৃষ্টির মধ্যে দিয়েই আমাদের ছোট্ট বোটটা এগিয়ে চলেছে দূরে ওই ব্লু মার্লিনে আমাদেরকে নিয়ে। কারণ ব্লু মার্লিন একটু দূরে দাঁড়িয়েছে, কারণ এই জায়গাটা হচ্ছে লেগুন। এই লেগুনের মধ্যে জল অনেকটাই শ্যালো, সেই জন্যই বড় ভেসেলগুলো মানে আগাতির এইদিকে জেটি অবধি আসতে পারে না, কারণ এখানে জলের ডেপথ হয়তো 3-4 মিটার ম্যাক্সিমাম। পুরো জায়গাটা মানে এই যে পুরো লেগুনটাকে দেখা যাচ্ছে, জলটা হচ্ছে টার্কিশ ব্লু, মানে সেখানে বোঝাই যাচ্ছে যে ডেপথ ভীষণ কম। এখানেই শুনলাম যদি জলের রং ডিপ ব্লু হয় তাহলে সেই জায়গাটাতে ডেপথ বেশি। ঝোড়ো হাওয়া চলছে, সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে গেছে টিপটিপ করে। সব প্যাসেঞ্জাররা অনেকেই শেডের ভেতরে বসে আছে, জিনিসপত্রগুলো আমাদের সামনে নীল পলিথিন দিয়ে ঢেকে রেখেছে। এই ভেসেলটা মানে ব্লু মার্লিন ভেসেলটা, এটাই কাভারাত্তি যায়। এটা গভর্নমেন্টের ভেসেল। এটা টিকিট হচ্ছে 500 টাকা। টিকিট এক একজনের 500 টাকা। এসি, সুন্দর এসির ব্যবস্থা আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। এই যে আমরা একদম ব্লু মার্লিনের সামনে চলে এসেছি। অ্যাকচুয়ালি এটা এই ব্লু মার্লিন ভেসেলটাই কাভারাত্তি নিয়ে যায়। এটা নর্মাল টাইমিং হচ্ছে সকালে 9:30, কিন্তু আজকে ওয়েদারটা ভীষণ খারাপ থাকায় এই ভেসেলটা আজকে একটু লেট করে ছাড়ছে। এখন বাজে অ্যারাউন্ড 10:30। এই ভেসেলটা প্রায় 2 ঘন্টা নেবে কাভারাত্তি যেতে, এবং তারপরে আমরা কাভারাত্তি পৌঁছাবো। আমাদের ছোট্ট বোট ব্লু মার্লিনের একদম সাথে লাগানো হয়েছে, দড়ি দিয়ে ওরা টেনে বোটটাকে, ছোট বোটটাকে একদম সাইডে নিয়ে এলো। তারপর একটা সিঁড়ি নামিয়ে দিয়েছে, সেই সিঁড়িটা দিয়ে এক এক করে সমস্ত প্যাসেঞ্জার, লাগেজ সমস্তটাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। ব্লু মার্লিনের ভেতরে কিন্তু সুন্দর কেবিন আছে, যেখানে আমরা লাগেজগুলো রাখলাম। সুন্দর সেই কেবিনে সেপারেটভাবে যে যার লাগেজ রাখতে পারে। অনেক জায়গা আছে, মানে কোনো অসুবিধে নেই। এই যে আমরা ভেতরে যাচ্ছি ব্লু মার্লিনের ভেতরে, আমি দেখাচ্ছি পরে ব্লু মার্লিনের বাইরেটাও কেমন, বেশ সুন্দর। এই জায়গাটা হচ্ছে ব্লু মার্লিনের পিছনের পোর্শনটা, মানে এই দিক দিয়ে আমরা এই ভেসেলের মধ্যে এলাম, এবং এখানে বিভিন্ন ধরনের জিনিস রাখা আছে, যেমন ক্রেনও আছে,
লাইফ বোট আছে, বিভিন্ন লাইফ জ্যাকেটের যে জায়গাগুলো ছোট ছোট ঘর করে তার মধ্যে লাইফ জ্যাকেটগুলো রাখা আছে সেইগুলো আছে, অয়েল আছে। এবং এই জায়গাটা বেশ বড় মতো জায়গা, যদিও বৃষ্টি হচ্ছে বলে পুরো ভিজে আছে, আর বাইরে বেশ হাওয়াও দিচ্ছে। যাই হোক, এখন একটু বৃষ্টিটা কমেছে। এই ব্লু মার্লিনের মধ্যেও একটা ছোট্ট জায়গা করা হচ্ছে, এই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে যে এটা হচ্ছে কিন্তু হেলিকপ্টার নামার একটা ছোট্ট হেলিপ্যাড। যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয় সেক্ষেত্রে এর ওপরে কিন্তু নামতে পারে হেলিকপ্টার। উপরে উঠে এসছে, পাশে কন্ট্রোল হচ্ছে, সেখানে থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলারা সমুদ্র ঠিক হয়ে গেছে, নয় তাও আরো তো চলছে জল এখানে বেশ একদম ডিপ ব্লু কালারের জলকে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা পৌঁছে গেছি কাভারাত্রি। 2 ঘন্টার থেকে একটু বেশি সময় লেগেছে, প্রায় 2 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগলো আগাতির থেকে কাভারাত্রিতে আসতে। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে কাভারাত্রি জেটি। এখন বাজে অ্যারাউন্ড 12:45 এবং আমরা পৌঁছে গেছি কাভারাত্রি। ওয়েদার রাস্তাতে খুব একটা খারাপ ছিল না, হ্যাঁ ক্লাউডি ছিল, সেই জন্যে ক্লিয়ার ব্লু স্কাই ব্যাপারটাকে আমরা খুব একটা দেখতে পাইনি। যাই হোক, আমরা কাভারাত্রি পৌঁছে গেছি এবং কাভারাত্রিতে আমাদের এজেন্ট আসবে আমাদেরকে নিতে। আমরা এখন মোটামুটি কাভারাত্রি আইল্যান্ডের জেটির কাছাকাছি পৌঁছে গেছি। কি সুন্দর লাগছে এই ভেসেল থেকে যে জলটা সাদা হয়ে, মানে সমুদ্রের জলটা সাদা ফেনা হয়ে যাচ্ছে, সেই দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগে আমার। এবং আমরা মোটামুটি জেটির কাছে পৌঁছে গেছি, এবার জেটিতে গিয়ে নোঙর করার প্রসেস শুরু হবে। আমরা কাভারাত্রি জেটিতে চলে এসেছি। এবারে আমাদের এখানে আমাদের নিয়ে যাওয়ার জন্য হোটেল থেকে জুনেদ ভাই এসছে। আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে কথা বলে যে প্যাকেজটা নিয়েছিলাম সেখানে এরা আমাদেরকে নিতে এসছে। চলুন এবার গাড়িতে করে হোটেলের দিকে যাওয়া যায়। यहीं पे ही एंट्री करना पड़ेगा। वेलकम टू काभारात्रि। ওয়েলকাম টু কাভারাত্রি। তো কাভারাত্রিতে এই 3 ঘন্টা জার্নি করার পরে আমরা এসে পৌঁছেছি। তো এখানে এসে প্রথমে যে এন্ট্রি পারমিটটা ছিল সেটা এখানে এন্ট্রি করানো হলো, যে এই লাইনে আমরা এসেছি। তো এখানে যে পারমিটটা ছিল এটা রেখে দিল, এরা ভালো করে স্ট্যাম্পিং করে আমাদের যারা ট্যুর অর্গানাইজার আছে তারা এসে পরে কালেক্ট করবে। তো এখন আমরা এখান থেকে সোজা রিসর্ট যাব। কাভারাত্রিতে আমাদের যে রিসর্টটা দিয়েছে সেটার নাম হচ্ছে আলমাস। দেখাই, এটার নাম আলমাস। এইটা হচ্ছে এন্ট্রান্স, যেটার মধ্যে দিয়ে গাড়ি ভেতর অব্দি এসেছিলো, কারণ লাগেজ আনার জন্যে গাড়িকে আসতেই হয়েছিল, লাগেজগুলো ভারী থাকে তো। আদারওয়াইজ এখান থেকে জেটি থেকে একদম 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এইটা হচ্ছে প্রপার্টিটা, যেন মনে হচ্ছে একটা নিজেদের বাড়ি, সুন্দর নারকেল গাছ দিয়ে ঘেরা বাড়ি। এবং এটার মধ্যে খুব এতে সুন্দর কারুকার্য করা জিনিসপত্রও আছে, খুব ছিমছাম নিজেদের বাড়ির মতোই একদম ব্যাপার। এইটা ঢুকে একটা ড্রয়িং টাইপের, একটা সুন্দর কাঠের টেবিলও আছে। এইটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানে আমাদের খাবারও তৈরি।
উপর দিয়ে সিঁড়ি চলে গেছে, ওপরে একটা রুম আছে। এসি রুম, ডাবল বেড। বাথরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখিয়ে দিই। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোজি বাথরুম, গিজারও আছে। থেকে বেরিয়ে এইটা একটা রুম, এটা রাজস্থানের। আসুন, এইটা হচ্ছে আমাদের এই যাচ্ছি এখন উপরে। উপরে রাজেশের ফ্যামিলি আছে। এটা এরা সবাই তৈরি হচ্ছে ড্রেস করে। এদিকে রুমটা বেশ সুন্দর। সামনে একটা ব্যালকনি দিয়ে যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। বেশ ব্যাপারটা গ্রামের মতো, মুরগি চড়ে বেড়াচ্ছে চারিদিকে। রেসিডেন্সিয়াল কমপ্লেক্সও আছে, মানে বাড়ির এখানকার যারা রেসিডেন্ট তাদেরও বাড়ি আছে। জেটি, এইটা হচ্ছে জেটি। এই জেটি থেকে এটা হচ্ছে একদম হেঁটে 2 মিনিটের মধ্যে আমরা এখানে পৌঁছে যাব। চলুন এখন লাঞ্চ করে নেওয়া যাক। আছে ডিনারে লাঞ্চে আছে ফিশ ফ্রাই, ডাল, ভাতু, পাপড়, হচ্ছে একটা সবজি বাঁধাকপি নারকেল দিয়ে, আচার তো আছে। এখন বিকেলে স্ন্যাক্স দিয়ে গেছে, এটা একটা এখানকার लोकल प्रिपरेशन, लोकल स्नैक्स। ये क्या है? व्हाट इज दिस? कटलेट। Which cutlet? Fish cutlet. And this one? Samosa. That is also fish. Non-veg. And this is? Kaipora. Banana and egg. And this one? Kunjadiya Tara. Sweet dish. Sweet dish. This is Mari biscuit for tea, with tea. Without sugar. हाँ, समोसा, ফিশ সামোসা। এটা লাক্সাদ্বীপের মানে এখানকার কাবারাত্তির একটা স্পেশাল স্ন্যাক্স বললো। এটা খেতে আশা করি ভালো হবে। কেমন হবে সেটা বলছি খেয়ে। মাছ আছে, গুড, ভালোই খেতে লাগছে, বেশ টেস্টি। চায়ের সঙ্গে কিন্তু বেশ জমে যাচ্ছে। সন্ধ্যাবেলায় আমরা এই চা খেয়ে, চা আর স্ন্যাক্স, পকোড়া এগুলো খেয়ে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। মানে এই যে সামনে দেখা যাচ্ছে জেটি এরিয়া দিয়ে আমরা ওটাকে পেরিয়ে একটা জায়গা বললো আমাদের, যেখানে নাকি একটু সমুদ্রে নামা যাবে, জেটি টাইপের করা আছে, প্লাস্টিকের জেটি। তো আমরা এখন সেই দিকেই হেঁটে যাচ্ছি, দেখি কীরকম হয়। সন্ধ্যাবেলার আলোতে কিন্তু এটা অদ্ভুত সুন্দর লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখাই এই যে পুরো জেটি এরিয়া, আলো জ্বলছে, বিউটিফুল আরাবিয়ান সি।
क्या कर बॉइलिंग टूना बॉइलिंग ओ इट्स अ वेरी बिग वेसल এই যে টুনা ফিশগুলোকে এখানে এখানে এরা বিরাট একটা জলের জন্য তার মধ্যে এখানে সেদ্ধ করছে এগুলোকে মনে হয় একটু চিপ তৈরি করবে তাই জন্য এগুলোকে প্রিপারেশন এরকমভাবে করছে পেরিয়ে এখন আমরা এইদিকে হেঁটে এসেছি এই দিকটাতে এই যে একটা সুন্দর করে আই লাভ কাভারাত্তি লেখা আছে যেটা এখনকার দিনে সব জায়গাতেই থাকে পুরো ওই আমাদের শিপটা দাঁড়িয়ে আছে যেটাতে করে আমরা আজকে সকালবেলাতে এসেছি এখন সন্ধ্যে নেমে এসছে এখানে বেশ সুন্দর একটা প্লাস্টিকের পলিথিনের এটা দিয়ে একটা জেটি কাইন্ড অফ বানানো আছে সমুদ্র কি শান্ত এখানে জল পরিষ্কার একদম নিচে অবধি দেখতে পাওয়া যাচ্ছে দূরে জাহাজ আমাদের ভেসেলটা দাঁড়িয়ে আছে এদিকে কাভারাত্তি যে জনপদটা এখানে কাভারাত্তিটাকে দেখা যাচ্ছে এখন চারিদিকে লাইট জ্বলছে দূরে সমুদ্র আরব সাগর এই যে বাচ্চারা সব আসছে জেটিতে এই রিসর্টটার সামনে এখানটা এরা আই লাভ কাভারাত্তি লিখে রেখেছে এখন তো সব জায়গাতেই এরকম আই লাভ কলকাতা আই লাভ দিল্লি আই লাভ আয়ারা ইভেন আয়ারাইতে পর্যন্ত এরকমভাবে লিখে রেখেছে তো এটা হচ্ছে বেশ সুন্দর রিসর্টটা এটা ডাইনিং এরিয়া এইটা হচ্ছে রিসর্টটা এবার যাই আমরা জেটির দিকে যাই আমাদের রিসর্টের দিকে ওখানে গিয়ে দেখি এবার কী করা যায় বা একটু আশপাশে ঘুরে দেখবো একটু ফ্রাইড ফিশও খাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কাভারাত্তির এই রাস্তার ধারে এটা হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় এরকম একটা দোকান পাওয়া গেছে যেখানে কোল্ড ড্রিঙ্কস স্ন্যাক্স এই সমস্ত পাওয়া যায় যাই আমরা জেটির দিকে এখন এবারে আমাদের দিওয়ালি সেলিব্রেশনটা এরকমভাবেই হলো কাভারাত্তির আমাদের হোমস্টেতে আমরা ক্যান্ডেল জেলে